স্টারলিংক স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে মাত্র 550 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে, যা সাধারণ টিভি স্যাটেলাইটের চেয়ে 60 গুণ কাছাকাছি। এই স্যাটেলাইটগুলো প্রতি সেকেন্ডে 27,000 কিলোমিটার গতিতে পৃথিবীতে প্রদক্ষিণ করছে এবং সিগন্যাল পাঠাচ্ছে। প্রতি 4 মিনিট পর পর একটি স্যাটেলাইট থেকে অন্য স্যাটেলাইটের সংযোগ বদলায়, কারণ ডিসি এর একটা সীমাক্ষেত্র রয়েছে। সাধারণ টিভি স্যাটেলাইটগুলো ডেটা শুধু রিসিভ করে, সেন্ড করতে পারে না। এক্ষেত্রে স্টারলিংকের ডিসি ডেটা সেন্ড এবং রিসিভ উভয়ই করতে পারে। ডিসি এর ভিতরে রয়েছে 1280টি অ্যান্টেনা, যেগুলো একটি অ্যান্টেনার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের স্লাইড, যেগুলো বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম হয়। প্রতিটি অ্যান্টেনা তৈরি হয়েছে অ্যাপারচার কাপলেট প্লেজ অ্যান্টেনা নামক প্রযুক্তিতে, যা বৈদ্যুতিক সংকেতকে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গে রূপান্তর করে। প্রথমে অ্যান্টেনায় থাকা ছোট মাইক্রোচিপ থেকে 12 গিগাহার্জ ফ্রিকোয়েন্সির ভোল্টেজ পাঠানো হয়। এই ভোল্টেজ বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে এবং তা থেকে তরঙ্গ মহাকাশে ছুটে যায়, এবং পজিটিভ ভোল্টেজ দেওয়া হলে তরঙ্গ দৈর্ঘ্য উপরে ওঠে এবং বাইনারিতে 1 নির্দেশ করা হয়, এবং নেগেটিভ দিলে তরঙ্গ দৈর্ঘ্য নিচে নামে এবং বাইনারিতে 0 নির্দেশ করা হয়। ডিসি সংকেত পাঠানো এবং গ্রহণ করতে পারে, তবে একই সময়ে দুটি কাজ একসঙ্গে করতে পারে না। ডিসি এর প্রতিটি অ্যান্টেনা আলাদা আলাদা সংকেত পাঠায়, কিন্তু যখন 1280টি অ্যান্টেনা একসঙ্গে কাজ করে, সংকেতের শক্তি কয়েক হাজার গুণ বেড়ে যায়। এই প্রযুক্তিকে বলা হয় বিমফর্মিং। এই প্রযুক্তিতে সংকেতের শক্তি প্রায় 3500 গুণ বেড়ে যায়। যেহেতু স্যাটেলাইটের অবস্থান প্রতি মুহূর্তেই বদলায়, তাই ডিসি এর সংকেতের দিকও পরিবর্তন করার প্রয়োজন হয়। এক্ষেত্রে যে প্রযুক্তিটি ব্যবহার হয় তা হলো ফেজ আর্ম বিম স্টার্নিং প্রযুক্তি, যার মাধ্যমে অ্যান্টেনার প্রতিটি সংকেত কোণ পরিবর্তনের মাধ্যমে দিক নির্দিষ্ট করা হয়। প্রতি কয়েক মাইক্রোসেকেন্ডে সংকেতের কোণ সামান্য পরিবর্তন করে স্যাটেলাইটের সাথে সংযোগ বজায় রাখা হয়। ডিসি এর সংকেত পাঠানোর জন্য 64 QAM প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে সংকেতের অ্যামপ্লিটিউড এবং ফেজ পরিবর্তন করে 6 বিটের বাইনারি কোড এনকোড করা হয়। প্রতি সেকেন্ডে প্রায় 90 মিলিয়ন সংকেত পাঠানো হয়, যার ফলে 540 মেগাবাইট প্রতি সেকেন্ডে গতিতে ডেটা আদান প্রদান করা সম্ভব হয়, যার ফলে ইন্টারনেটের গতিতে আমূল পরিবর্তন আসবে। ডিসি থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ প্রায় 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের হয় এবং তা স্যাটেলাইট পর্যন্ত যেতে মাত্র সময় লাগে 2 মিলিসেকেন্ড। মূলত এভাবেই ডিসি এবং স্যাটেলাইটের মাধ্যমে তারবিহীন সংযোগ বজায় রাখে। সম্প্রতি বাংলাদেশে স্টারলিংক চালু হলে দেশের প্রত্যন্ত অঞ্চল, পাহাড়ি এলাকা কিংবা দ্বীপগুলিতেও দ্রুত গতির ইন্টারনেট পাওয়া সম্ভব হবে। কিন্তু এই প্রযুক্তি কি সবার জন্য সহজলভ্য এবং প্রচলিত হবে, নাকি কিছু মানুষের হাতেই সীমিত থাকবে? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।